আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। এইমাত্র হযরত খান সাহেব বলেছেন, ঈশা ছাত্র আন্দোলন যদি শক্তিশালী হয় তাহলে এদেশের ইসলামী হুকুমত ত্বরান্বিত হবে। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ঈশা ছাত্র আন্দোলন তারা শুধু রক্ত ঝরায় না, চোখের পানিও ঝরায়। শুধু পানিও ঝরায় না, শরীর থেকে রক্তও ঝরায়। এই চোখের পানি এবং রক্তের যখন সমন্বয় হবে তখন এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। ঈশা ছাত্র আন্দোলন আসার পরে মেধাবীরা খুনি হয় না, বরং আল্লাহওয়ালা হয়। কিন্তু অনেক সংগঠন আছে যে সংগঠন অন্তর্ভুক্ত হওয়ার পরে মেধাবীরা খুনি হয়ে যায়। অনেক সংগঠন আছে যে সংগঠনে যাওয়ার পরে একজন ভদ্র ছেলের ধর্ষক হয়ে যায়। অনেক সংগঠন আছে যে সংগঠনে যাওয়ার পরে একজন ভালো ছেলে চাঁদাবাজ হয়ে যায়। অনেক সংগঠন আছে যে সংগঠনে যাওয়ার পরে ভালো একজন ছাত্র, ভদ্র ছাত্র নেশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে খারাপ ছাত্র আসার পরেও ভালো হয়ে যায়। যদি তার চরিত্র খারাপ আছে, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে ফেরেশতার তুল্য তার চরিত্র হয়ে যায়। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনকে অনেকেই সহ্য করতে পারে না। দেখেন, আব্বাজার রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্ট বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, আম গাছ লাগিয়ে আমি আশা করতে হয়। আপনি তৈয়ার করবেন খারাপ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, এদের মাধ্যমে দেশ পরিবর্তন করবেন, এটা কোনোদিন সম্ভব না। কারণ ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যে সংগঠনের ভিত্তিতে এদেশ গর্ব ইনশাআল্লাহ, এদেশ চরিত্রবান হবে, সর্বস্তরে ইনশাআল্লাহ ইসলাম হুকুমত কায়েম হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।